আন্নিয়ন হাসিও। আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 32 নিয়ে হাজির হলাম। আজকে 32তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শব্দার্থ। আমরা শব্দের অর্থগুলো জানবো, যে বাংলা ভাষার সাথে কনভার্ট করে কোরিয়ান ভাষাতে সেম একই শব্দের অর্থটা কি হয়, যাতে আমরা খুব দ্রুত সেই শব্দার্থগুলো শিখে বাক্য গঠন করতে আমাদের জন্য খুব ইজিলি হয়ে যায়। বেসিক পর্ব আমরা 1 থেকে 31তম পর্ব পর্যন্ত যে পর্বগুলো শিখে এসেছি, যদি আমি টোটাল এই পর্বগুলো কমপ্লিট করি বা আমি কমপ্লিট করে এসেছি, তাহলে কিন্তু সামনে আমার সাথে কোরিয়ান রিডিং পড়া এবং দেখা প্লাস হচ্ছে মোটামুটি দু একটি লাইন বা 4টি লাইন 5টি লাইন কথা বলা, বা কেউ যদি জিজ্ঞেস করে যে এইটার নাম কি, এরকম নির্দিষ্ট কিছু নাম আপনার জন্য বলাটা কি হবে, খুবই ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা শব্দার্থগুলো দেখি, যে আসলে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে কি শব্দার্থ। আমরা আজকে শব্দার্থ দেখব। 32তম পর্বে আমরা যে শব্দার্থগুলো আলোচনা করব সেটি হচ্ছে কি, দেখুন, আমরা তো প্রিভিয়াস ক্লাস 31-এ দেখেছিলাম মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। আজকে আমরা দেখব কিছু আউটসাইড। আউটসাইড কি সবই প্রয়োজনীয়, বাট নির্দিষ্ট একটি আকারে নয়। আজকে আমরা দেখব, এখানে দেখুন কি লেখা আছে, বাড়ি। কোরিয়াতে বাড়িকে কি বলে? জিপ। আমরা অনেক সময় বলি জিপ গাড়ি, কিন্তু শুধু জিপ, কোরিয়ানে সেটা কি আছে? বাড়ি। জ ইজি নিচে প, জিপ। জিপ মানে কি? বাড়ি। তারপরে কি রয়েছে দেখুন, কোথায়। বাড়ি কোথায়? বাড়ি কোথায় মানে শুধু কোথায়। ইয়ং অ দ ই দি, তাহলে কি হলো? অদি। অদি। অদি মানে কি? কোথায়। তারপরে কি আছে দেখুন, ইয়ং ইয় নিচে আছে গ। লাস্টে যদি শব্দের শেষে যদি গিয়ক থাকে, সেটি ক আকারে উচ্চারিত হয়, তাহলে কি হবে? ইয়াক। ইয়াক। ইয়াক মানে কি? ঔষধ। ইয়াক মানে কি? ঔষধ। আমরা ইংরেজি যদি ইয়াক বলি, সেটা ইংরেজিতে যদি ইয়াক উচ্চারণ করি, সেটা কি হয়? বুনো সার। বুনো সার। তাহলে ইয়াক মানে কি? কোরিয়াতে হচ্ছে ঔষধ। তারপর হচ্ছে কি দেখুন, উ র ই রি, উরি। উরি মানে কি? আমরা। উরি মানে কি? আমরা। দেখুন, ম ও ল, মূল। ম উ মু নিচে ল, মূল। মূল মানে কি? পানি। কোরিয়াতে অনেকক্ষণ পর একটি সুন্দর একটি ওয়ার্ড পাওয়া গেল, মূল। আমরা অনেক সময় মূল বলে থাকি, যে এই মূল গোড়াতেই সমস্যা। গাছের মূল, যেটা গাছের প্রাণ কেন্দ্র, যেখান থেকে গাছ তার খাবার আহরণ করে। পানি না খেয়ে কি আমরা বাঁচতে পারি? না। যখনই মূল আমি মনে করব, তখনই মাথায় কি আসবে? পানি। পানি। তাহলে মূল মানে কি হচ্ছে? পানি। জ অ ই যে, যে মানে কি? আমার। যে মানে কি? আমার। তারপরে কি আছে দেখুন, স আ সা, স ই সি, ম উ মু, সি মু, স ই ল সিল, সিমু সিল, সামুসিল। মানে কি? অফিস। আমরা যে অফিস করি, সকাল 10টায় যাই বা 4টা 5টার দিকে বের হই, তাহলে যে অফিস আমরা করি সেটা কি? সামুসিল। সামুসিল মানে কি? অফিস। তারপরে দেখুন, ইয় ই ইয়ে। ইয়ে মানে কি? হো। হেও। হো। আমরা অনেক সময় অনেক কথা বলি না, হ, দূর, এরকম করে যে একটি ইয়া করে থাকি, সে ইয়ে, সেটাই হচ্ছে হে। তারপরে কি আছে দেখুন, আনি ইয়। আনি ইয়। আনি ইয় অর্থাৎ না বা নেই। যদি আপনাকে কেউ প্রশ্ন করে তুমি কি যাবে, আপনি যদি বলেন যে না, শুধুমাত্র না, সেক্ষেত্রে আনি ইউ ব্যবহার করতে পারেন। বা যদি আপনাকে বলে তুই যাবি, আমি যাব না, বা আমার কাছে নেই, তোর কাছে আছে, আমার কাছে নেই, এটা যদি আপনি বলেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আর একটি বিষয় হচ্ছে, যখন আপনার জুনিয়র বা অফিস কলিগ যদি থাকে, জুনিয়র কলিগ, আপনি ডিরেক্ট তারে বলতে পারেন না, আনিও। আনিও অর্থে হচ্ছে না। আনি ইউ মানে নাই। যদি আপনার সিনিয়র বস বা সিনিয়র কোনো লোকজন আপনাকে প্রশ্ন করে, তখন আপনি আনি ইউ ব্যবহার করতে পারেন, তার সম্মানার্থে। গ্রেটিং এ যে সম্বোধন করা হয়, সেই সম্বোধন ক্ষেত্রে আপনি এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারেন। ন অ ই নে। নে মানেই হচ্ছে হয়ে। এখানে ইয়েও ছিল এটি, নেও হচ্ছে এটি। বিয়োগ আ বা নিচে হচ্ছে প, বাপ। বাপ মানে কি? ভাত। এটাও একটি খুব গুরুত্বপূর্ণ। বাপ মানে কি? জন্মদাতা, পিতা। কিন্তু এই বাপ কিন্তু সেটি নয়, এটি হচ্ছে কি? ভাত। বাপ মানে কি? ভাত। ভাত না খেয়ে কি আমরা বাঁচতে পারি? না, কখনোই কিন্তু বাঁচা সম্ভব নয়। সেক্ষেত্রে মনে রাখতে হবে, বাপ, আমার তো পেটে ক্ষুধা লাগে, আমি ভাত খাই,
তার মানে বাপ মানে কি হচ্ছে ভাত, বাপ মানে হচ্ছে ভাত। ফ আফা র আরা নিচে ম ফারাম, ফারাম মানে কি বাতাস, ফারাম মানে হচ্ছে কি বাতাস। ও আরাম বাতাস, এখন কি ফারাম, ফারাম মানে কি বাতাস। যা আ ইয়ো, যাইও, যাইও মানে হচ্ছে কি ঘুম। আমরা বলি না তুমি ঘুমাতে যাও, তুমি ঘুরতে যাও, তাহলে যাও শব্দ যখন আসবে তখন আমরা কি বলবো, যাইও, ঘুমাও, ঘুম। পরে কি আছে দেখুন, স আ সা জ অ ইয়, সা যা ইয়, সা যা ইয় মানে কি খুঁজুন অথবা খুঁজি, কোনো জিনিস হারিয়ে গিয়েছেন আপনি কি খুঁজতেছেন, হ্যাঁ খুঁজি বা খুঁজি। জ অ ইয়ং জং ম আমা নিচে ল মাল, জংমাল, জংমাল মানে কি সত্যি, ঠিক সত্যি, তুমি কি কথাটি সত্যি বলেছো মানে কি জংমাল, কোরিয়াতে হচ্ছে কি জংমাল। খ আ খা জ আ যা খাজা ম আমা খাজা মা ইয়ো, খাজা মাইয়ো, খাজি খিজি মাইয়ো, খিজি মাইয়ো, অর্থাৎ কি হবে খাজি মাইয়ো মানে কি যাবেন না, তাহলে খাজি মাইয়ো যাবেন না। তাহলে কি দেখলাম, জীব, বাড়ি, অদি, কোথায়, ইয়াক ও মানে ঔষধ, উড়ি মানে আমরা, মূল হচ্ছে পানি, যে অর্থ আমার, সামুচিল অর্থ অফিস, ই অর্থ হো, আনি অর্থ না বা নেই, গ্রেটিং বা সম্বোধনের ক্ষেত্রে, সিনিয়র বা জুনিয়রদের ক্ষেত্রে, সিনিয়রদের হলে নাই, জুনিয়রদের হচ্ছে না, বড়দের জন্য কি নেই, ছোটদের জন্য না। তাহলে নে হো, বাপ মানে কি ভাত, ফারাম মানে হচ্ছে বাতাস, যাইও মানে ঘুম, সাজায়ও মানে খুঁজুন বা খুঁজি, জংমাল হচ্ছে সত্যি, খাজি মাইও অর্থ হচ্ছে কি যাবেন না। তাহলে আমরা আজকের ভিডিও থেকে যে পর্ব নিয়ে আলোচনা করলাম, আমরা এখান থেকে কিছু শব্দ অর্থ শিখলাম। অবশ্যই আমরা এটা বারবার ট্রাই করব এবং দেখবো যে আসলে আমার মনে থাকে কিনা, সেটি খাতায় বারবার লিপিবদ্ধ করব, মনে রাখার চেষ্টা করব, যত পড়ব যত লিখবো ততই কিন্তু কি হবে আমার মনে থাকবে। তাহলে আমাদের আজকের শব্দ অর্থ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনাদের জন্য দোয়া রইল আন্তরিকভাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।